হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের দিনটা ছিল শনিবার। আজকে আমাদের সবার ক্রাইস্টচার্চ যাওয়ার দিন। মাসি আর মেশোর আজকে শেষ দিন কুইন্সটাউনে। প্রায় 5.5 মাস ধরে আমরা এখানেই এই বাড়িতেই একসাথে সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। আর এখন বাড়িটাকে ফাঁকা করে দুজনে চলে যাচ্ছে। প্রচণ্ড মিস করব, ইভেন এখনও করছি। তাই ভাবি মাসি মেশো দুজনকেই অকশন করে দিচ্ছে। এই মহারাষ্ট্রের মতে কেউ বাড়িতে নতুন প্রথম এলে বা কোথাও বাইরে গেলে অকশনটা আমাদের রীতি। আমি কুইন্সটাউনে এসেছি প্রায় 4-4.5 মাস হয়ে গেছে। কুইন্সটাউনে আসার পর মাসি মেশোর সাথেই আমি সব থেকে বেশি সময় কাটিয়েছি, কারণ সবাই যে যার কাজে চলে যেত। যেহেতু আমার তখনও ওয়ার্ক ভিসা ছিল না, তো আমি ঘরেই থাকতাম। কবিশও চলে যেত স্কুলে, তো মাসি মেশোর সাথেই আমার সারাটা দিন কেটে যেত। তাই জন্য হয়তো সব থেকে মিস আমিই বেশি করব। কুইন্সটাউন থেকে ক্রাইস্টচার্চের দূরত্ব মানে গাড়িতে হল্ট না দিয়েই 5 ঘন্টা লাগে। তো আমাদের মোটামুটি 6-6.5 ঘন্টা লেগেছিল, কারণ খাওয়া দাওয়া, কোনো স্পটে বাইরে বেরিয়ে স্পট এনজয় করা, তো এসব করতে করতে একটু 1-1.5 ঘন্টা বেশি সময় লেগেছিল। বাট এই লং ড্রাইভের জার্নিটা খুব সুন্দর। এত সিনিক বিউটি দেখা যায় আর এত সুন্দর রাস্তা যে আপনার মনেই হবে না যে কিভাবে সময় কেটে। আমরা পাশে বসে এনজয় করলেই যারা ড্রাইভিং করে মানে অনুজ আর ভাইয়ার একটু কষ্ট তো হয়েছিল, কারণ এতটা রাস্তা জার্নি করে। কুইন্সটাউন থেকে ক্রাইস্টচার্চ যাওয়ার রোড জার্নিতে অনেকগুলো স্পট পড়ে। তার মধ্যে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এই জায়গাটার নাম লিন্ডেস পাস। এই জায়গাটাও খুব সুন্দর দেখতে লাগে। আর পিছনে বসে কবিশ দাদু দিদার মাঝখানে বসে কি সুন্দর ফটোশ্যুট করছে দেখুন। আর এই যাওয়ার পথে এই লেকটা যেটা পড়ে এটা অসাধারণ লাগে, মানে পাহাড়ের পুরো ছায়াটা ওই লেকটার ওপরে পড়ে, খুব সুন্দর দেখতে লাগে। প্রায় অর্ধেক রাস্তা আসার পর আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম ফরেলিতে। এটা একটা ক্যাফেই বলা চলে। এখানে পাই প্রচণ্ড বিখ্যাত, মানে বিফ থেকে শুরু করে চিকেন, ভেজ সব রকমের পাই পাওয়া যায়। টেস্ট ওয়াইজ তো খুবই ডিলিশিয়াস এবং অনেকেরই টু ডু লিস্টের মধ্যেও থাকে লাইক এই রোড জার্নিতে, বিকজ খুবই ফেমাস এই ক্যাফেটা। আর সব থেকে বড় ব্যাপার, এই ক্যাফেটার পাশে একটা সুন্দর প্লেগ্রাউন্ড আর পার্ক আছে, যাতে বাচ্চাদেরকেও খুব অ্যাট্রাক্ট করে এই জায়গাটা। তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করে আবার ক্রাইস্টচার্চের পথে এগোতে থাকলাম।